ওয়েলকাম টু রিটাস কুকিং স্টুডিও। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আমি আজ তোমাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন কাবাব অথবা চিকেন শিক কাবাব। চলো দেখা যাক এটা কি করে বানাবো। এখানে আমি কিছু স্টিক রেখেছি, এগুলো কিন্তু তোমরা যে কোনো সুপার শপ অথবা বড় বাজারে পাবে। এগুলো আমি কিছু পানিতে ডুবিয়ে রাখবো 20 মিনিটের মতো। এটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এটা কিছুক্ষণ ভেজা থাকলে এরপর যখন কাবাব বানিয়ে তেলে দিব এটা সহজে পুড়ে যাবে না। এখানে আমি কিছু চিকেন স্লাইস করে রেখেছি হাড় ছাড়া। এটা একটা 1 কেজির মোরগ, আর হাড় ফেলে দেওয়ার পর কিছুটা কমে গেছে। আর এখানে টমেটো স্লাইস করে নিয়েছি, তোমরা চাইলে ভেজিটেবলটা ইউজ করতে পারো। আর কিছু ক্যাপসিকাম ছিল আমার বাসায়, তাই দিয়েছি, না দিলেও সমস্যা নেই। আর কিছু পেঁয়াজ স্লাইস করে রেখেছি, সেগুলো আমি দিচ্ছি এখানে। এবার আমি একটা একটা করে মশলা দিয়ে দিব। প্রথমে দিলাম আদা 1 চামচ, এবার দিলাম রসুন, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী দিতে হবে, কেউ হয়তো লবণ একটু কম খেতে পারে বা একটু বেশি খেতে পারে। এবার দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ দিতে হবে। এখানেও কিন্তু সামান্য লবণ আছে, তাই আমি লবণটা একটু কমই দিয়েছি। আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা কিন্তু একটু বেশি হবে, সেটাও তোমরা নিজেদের পছন্দ মতো দিতে পারো। একটু ভালো করে আমি উল্টে পাল্টে নেড়ে দিব। ভালো করে মেখে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব, যেন মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় ভেতরে। দশ মিনিট পর ফিরে আসলাম। এবার আমি সবগুলো আইটেম স্টিকে ঢুকিয়ে নেব। স্টিকগুলো ভেজে রাখার পর মুছে নিয়েছি আমি, আর এগুলো কিন্তু সহজে পুড়ে যাবে না, যেহেতু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। প্রথমে ভেজিটেবল এবং পেঁয়াজটা দিলাম, তারপর একটা একটা করে চিকেন দিচ্ছি। তোমরা চাইলে ভেজিটেবল ছাড়াও করতে পারো এটা, তবে ভেজিটেবলটা দিলে একটু ভালো লাগে। একটা একটা করে ঢুকিয়ে নিচ্ছি। চিকেন বড় টুকরোটা একটু নিচে দিলাম, আর ছোটগুলো একটু করে দিচ্ছি, কারণ সাইজ তো একটু ছোট বড় হতেই পারে। এটা কিন্তু চুলাতে খুব সহজেই তোমরা বানাতে পারো। হয়ে গেছে। এভাবে আমি সবগুলো স্টিক সাজিয়ে নিচ্ছি।
তোমরা দেখতে পাচ্ছ বাসায় বানানো কাবাবগুলো কত সুন্দর হয়েছে। প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। সামান্য তেলে এগুলো ভেজে নেব। 3টা স্টিক দিলাম যেন একটু নাড়তে সুবিধা হয়, আর আগুনটা মিডিয়াম হিটে রেখেছি। তবে কিছুক্ষণ ভাজার পর এটা আগুনটা আরেকটু কমিয়ে দিতে হবে, অর্থাৎ একটু লো রাখতে হবে। আর এটা হতে 10 মিনিটের মতো সময় লাগবে, 10 থেকে 12 মিনিট, কারণ এটা একটু পোড়া পোড়া করে ভাজা হবে। একটু মাঝে মাঝে উল্টে দিতে হবে, সব দিকে যেন সেদ্ধটা খুব ভালো করে হয়, কাঁচা যেন থেকে না যায়। আবারও একটু উল্টে দিচ্ছি। দু পিঠে ভাজা হয়ে গেছে, আবার একটু উল্টে দিলাম। হয়ে গেছে প্রায়। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তুলে নিচ্ছি আমি প্লেটে করে। এবার অন্যগুলো এই তেলে ভেজে নেব, তবে তেলে যে পোড়া কণাগুলো আছে সেগুলো তুলে ফেলতে হবে। হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর বিবিকিউ চিকেন কাবাব। তোমরা ইচ্ছা করলে বাসায় বানাতে পারো। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই করে ফেলো প্লিজ। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।